সম্প্রতি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান সোমবার দুপুর 1:06 উড্ডয়নের পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় অন্তত 31 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। আহত হয়েছেন আরও অনেকে এবং তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় পুরো দেশ শোকাহত এবং এটি বাংলাদেশের ইতিহাসে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বেশ কিছু বিষয় উঠে এসেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর বিধ্বস্ত হওয়া F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধবিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। এটি চীনের তৈরি একটি পুরনো মডেলের বিমান, 1960-90 দশকের প্রযুক্তি। অন্যান্য সম্ভাব্য কারণগুলোর মধ্যে রয়েছে যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণে ঘাটতি। পুরনো বিমান হওয়ায় ইঞ্জিন ও সিস্টেমে ত্রুটি দেখা দিতে পারে এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ডে ঘাটতি থাকতে পারে। প্রশিক্ষণ ব্যবস্থার সীমাবদ্ধতা। প্রশিক্ষণ চলাকালীন সাবধানতা অবলম্বন না করে বিমানটি একটি ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে উড়ছিল। যদিও সামরিক বাহিনী জানিয়েছে যে পাইলট ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, তবে দুর্ঘটনার কারণ তদন্তে মানবিক ভুলও একটি সম্ভাব্য দিক। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং তারা বিষয়টি তদন্ত করছে। F-7 BGI বিমানটি চীনের তৈরি একটি হালকা ও মাল্টি-রোল যুদ্ধবিমান। এটি মূলত সোভিয়েত MiG-21 বিমানের লাইসেন্স নির্মিত এবং উন্নত সংস্করণ। বাংলাদেশ বিমান বাহিনীতে এটি বিমান প্রতিরক্ষা, মাল্টিরোল অপারেশন এবং পাইলট প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। এই বিমানের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল: ইঞ্জিন। এটি একটি একক ইঞ্জিন বিশিষ্ট বিমান, যেখানে WP-13F, WP-13F আফটারবার্নিং টার্বোজেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ গতি। এটি প্রায় মাক 2.2 বা ঘণ্টায় প্রায় 2470 কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। রেঞ্জ। এর ফেরি রেঞ্জ ফেরত যাওয়ার ক্ষমতাসহ প্রায় 2000 কিলোমিটার। ককপিট। F-7 BGI সংস্করণে একটি সম্পূর্ণ ডিজিটাল গ্লাস ককপিট, উন্নত রাডার এবং আধুনিক এভিওনিক্স রয়েছে, যা এটিকে চতুর্থ প্রজন্মের সক্ষমতা প্রদান করে, যদিও এর এয়ারফ্রেম তৃতীয় প্রজন্মের। সীমাবদ্ধতা। এটি দৃষ্টিসীমার বাইরে আঘাত হানতে সক্ষম, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, ক্ষেপণাস্ত্র বহন করতে পারে না। এটি শুধুমাত্র স্বল্প পাল্লার ইনফ্রারেড গাইডেড মিসাইল যেমন PL-5, PL-7, সম্ভবত PL-9 বহন করতে পারে। এর পুরনো নকশা